তাকে চিনতে বড়, ঠিক বললাম না? এজন্যে আমরা যেন এই চেহারাকে ডেকে রাখবার চেষ্টা করব নারীদের। আর আমরা কি করব? আমাদের তো চেহারা খোলা থাকে, আমরা তো খুব ভালো মানুষ, আমরা তাকাবো নিচের দিকে। কোন দিকে তাকাবো? কথা বলেন না কেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি আপনাদেরকে বলবো, পাপ যতই ক্ষুদ্র হোক পাপ থেকে দূরে থাকবেন, আর পুণ্য কাজ যতই ছোট হোক পুণ্য কাজ করতে থাকবেন। কারণ আমি গতক্ষণ জুমায় বলেছি, ক্ষুদ্র জিনিস ক্ষুদ্র থাকবে না, বড় হয়ে যাবে। যদি এই এলাকায়, নারিন্দা এলাকায় 1 শতক জমির দাম কত? আজ থেকে 50 বছর আগে এখানে হয়তো জায়গার দাম ছিল 5,000, 50,000 টাকা ছিল। এখন কি এই 50 বছর আগে যে জায়গার দাম ছিল 50,000, এটা কি এখন 50,000 আছে? কত টাকা? 1-2 কোটি টাকা হয়েছে না? তাইলে যদি 50 বছরে জায়গার দাম 50,000 থেকে 50 কোটি টাকা যাইতে পারে, তাহলে কয়েকশো বছর পরে আমার ছোট ছোট নেক আমল কিয়ামতের দিন হাজার হাজার কোটি 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 গুণ বড় হতে পারে না? এজন্য রব বলেছেন, আমি ছোট সওয়াবকে কিয়ামতের দিন উহুদ পাহাড় পরিমাণ করে দিতে পারি। বলে আমার কথা কি বোঝা যায়? এজন্য আমরা কখনো গুনার কাজকে, ছোট কাজকে ছোট মনে করব? আচ্ছা, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এজন্য মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো নারীর দিকে অন্যায়ভাবে, নিমক হারামের মতো বেগানা নারীর দিকে তাকায় অন্যায়ভাবে, এটা চোখের জিনা হয়ে যায়। আল্লাহর ভয়ে মেয়েদের অন্যায়ভাবে সৌন্দর্য দেখার চাইতে রব বলেছেন হালাল পন্থায় বিয়ে করো। বললেন না? হালাল পন্থায়। এজন্য যুবক যারা আছো ভাই, যুবক যারা আছো, আল্লাহর ওয়াস্তে সুযোগ আছে যাদের, যদি সুযোগ থাকে আমরা বিয়ে করে নেব। বলেন ইনশাআল্লাহ। সবাই বললেন না? বিয়ে করার সুযোগ নাই? মা বাপ দেয় না, দেয় না। তো মা বাবার কথা শুনবেন কেন? আপনি, আপনার বয়স হয়ে গিয়েছে, গুনার দরজা খোলা, আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যেতে পারেন। এরপরেও যদি মা বাপ বিয়ে না দেয়, তো আপনি গুনাহ করলে কি মা বাপ জাহান্নামে যাইব না আপনি? তাহলে আপনাকে নিজেকে বাঁচানো লাগবে না? মা বাপ বলছে তুমি আগে প্রতিষ্ঠিত হও, আগে চাকরি বাকরি করো। চাকরি বাকরি করতে বয়স হয়ে গেছে 42, এখন আপনারা কি আর মেয়ে বিয়ে দিব কেউ? এজন্য আল্লাহর ওয়াস্তে সুযোগ আমাদের আছে, যাদের সুযোগ আছে, আমরা এখন যাদের সুযোগ এখনো আছে, সুযোগ আছে, বয়স হয়ে গিয়েছে, আমি চাইবো মা বাপকে বুঝান, বিয়ে করে ফেলেন। আর যারা বিয়ে করেছেন, আল্লাহর ওয়াস্তে বিয়ে করার পরে গুনার কাজে লিপ্ত হবেন না। বলেন ইনশাআল্লাহ। সবাই বললেন না? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বাঁচাক, সকলে বলেন আমিন। কথা তো আরো অনেক আছে, আমি যে কথা বলতে চাইলাম, এই দুনিয়ার জমিনে গুনার কাজের সবগুলা দরওয়াজা খোলা। গুনার কাজের এমন কোনো দরওয়াজা নাই যেটা খোলা নাই। আছে না নাই বলেন? গুনার কাজের সবগুলা দরওয়াজা খোলা, কিন্তু হালাল পন্থে আপনি বিয়ে করবেন, দেখবেন আপনি পারতেছেন না। এখানে ফ্যামিলি বলতেছে এটা, পরিবার বলতেছে ওইটা, এজন্য সব বাদ দেন, একটা উত্তম স্ত্রীকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের অভাব দূর হয় না, অভাব যায় না। নবীজি বললেন, বিয়ে করছেন? না। বিয়ে করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ের মাধ্যমে অর্ধেক হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। উনি বিয়ে করছেন, অভাব তো যায় না। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বিয়ে করতে, বিয়ে তো করলাম, অভাব তো আরো বাড়ছে। নবীজি বললেন, আরেকটা করো। সুবহানাল্লাহ বললেন না? আরেকটা করো। ইয়া রাসূলুল্লাহ, একটারও খাওয়াইতে পারি না। নবীজি বললেন, আরেকটা করো। বেচারা আরেকটা বিয়ে করছে। কিছুদিন পরে এসে বলছে, হুজুর যে কাজ হয়েছে, এখন তো সবাই না খেয়ে থাকতে হয়। নবীজি বললেন, আরেকটা বিয়ে করো। নবীজি বলেছেন না তো করা যায় না, তিনি আরেকটা বিয়ে করলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো 3টে হয়েছে। বলে, এখন কি হয়েছে? এখন গরু নাই, থাকতাম যে গরুই দিতে পারতেছি না, আর 3 বেলার তো খাবার নাই। রাসূল বলেন, আরেকটা বিয়ে করো। বেচারা চিন্তা করতেছে, রাসূল কি আসলে আমার সাথে মশকরা করতেছেন না দুষ্টামি করতেছেন, কিছু বুঝতেছি না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, নবীজি আমাকে বলছেন বিয়ে করার কথা, কি করব? বলে, বিয়ে করো, সুযোগ আছে, আবার বিয়ে করো। বেচারা আবার বিয়ে করছে। এখন আপনারা চিন্তা করেন, মেরে মেয়ে দেয় কেডা? রাসূল বলেছেন বিয়ে করতে, মেয়ে দিবে না কেউ? আর আপনারা তো দিবেন না। আপনারা তো যে দেখবেন একটা ইউনিভার্সিটির ছেলে দাঁড়িয়ে রাখছে, নামাজি ছেলে, ওর কাছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে লাভ নাই, ও মডার্ন না। আরে শোনেন,
দাড়িওয়ালা ভদ্র নামাজি একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে মেয়েকে ডিভোর্স দিবে না, আর স্মার্ট ভদ্র শিক্ষিত কোটিপতির ছেলেকে বিয়ে দিবে না, তো মাসে মাসে বউ পাল্টাবে, মাসে মাসে পাল্টাবে। ঠিক কিনা বলেন? কার মনে কষ্ট হইতেছে বেশি? যাক, কম কম বলতেছি, বেশি তো বলার সুযোগ নাই। এজন্যে আল্লাহর ওয়াস্তে যারা জেনারেলে পড়বার পরেও নিজেকে গুছিয়ে নিয়ে আসছে ইসলামের পথে, সেই তো ভদ্র, সেই তো ভদ্র। মনে রাখবেন, 18-20 বছর 30 বছর বয়সে দাড়ি রাখা এইটা সাধারণ কোন সুন্নত মনে করেন না, সাধারণ ইমানদারি মনে করেন না। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার আশেপাশে হাজার হাজার ছেলেরা স্মার্ট সেন্ডু গেঞ্জি 3/4 প্যান্ট পরে ঘুরায়, এর মধ্যখানে যদি একটা ছেলে দাড়ি রেখে ঘুরায়, মনে করবেন সে আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? এতগুলা ছেলের মধ্যখানে, এতগুলা মেয়ের মধ্যখানে এখনো সে দাড়ি রাখতে পেরেছে, আপনি এটা কি সুন্নত মনে করছেন? কলেজ ইউনিভার্সিটিতে হাজার হাজার ছেলে মেয়ের উলঙ্গ নাচানাচির মধ্যে যদি কোনো ছেলের পকেটে মেসওয়াক দেখেন, হাতে তসবিহ দেখেন, লম্বা একটা জুব্বা দেখেন, এটাকে সাধারণ ইসলাম মনে করবেন না, মনে করবেন আমার আপনার চাইতে তার ইমান আরো খাঁটি। ঠিক কিনা বলে? মনে করবেন যে এই সোসাইটিতে থেকে সে নিজেকে গুছিয়ে রেখেছে। তো বলতেছিলাম, সাহাবী চতুর্থ বিয়ে করলেন, নবীজি বলেন যাও দোয়া করে দিলাম। কিছুদিন পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 নাম্বার বিয়ে করার পরে বরকতে তো বেশি হইছে, 4টা তো ঘর বানাইয়া শুধু দিছি না, এখন টাকার অভাব নাই আমার। আল্লাহু আকবার বললেন না? তো আপনাদেরকে বলছি না 4টা করতে, একটাও করেন কমপক্ষে, একটাও কমপক্ষে করেন। আমার কাছে অনেক প্রশ্ন ছিল বিধবা নারী বিয়ে করা সম্পর্কে, আমি সময় নিচ্ছি না, আমি অনেক দূরে যাব, এজন্য আজকে আর বলতে চাইনি কথাগুলো। আমার প্রশ্ন যে আমি দেখতেছি, আমাকে প্রশ্ন করেছিলেন বিধবা নারী বিয়ে করে উপকার না কি, কি হবে কি? আজকালকে বিধবা নারীদেরকে কেউ বিয়ে করতে চায় না, ঠিক না? ঠিক না? ঠিক বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে যত মেয়ে বিয়ে করছেন সবই তো বিধবা, হযরত আয়েশা ব্যতীত। যাই হোক, সেটা আরেক লম্বা আলোচনা, ওদিকে যেতে চাচ্ছি না। হাদিসের ভাষায় জেনা কার নাম? জেনা বহু প্রকারের হয়। কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা। একজন নারী বেগানা পুরুষের দিকে তাকালো, একজন পুরুষ বেগানা নারীর দিকে তাকালো, এটাকে কি বলে? যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা জিহ্বা দিয়ে বলা, হারাম রিলেশনের কথা জিহ্বা দিয়ে বলা, এটা হচ্ছে জিহ্বার জিনা। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা। ব্যভিচারের উদ্দেশ্যে পায়ে হেঁটে কোথাও যাওয়া পায়ের জিনা। সে সম্পর্কিত খারাপ কথাবার্তা শোনা কানের জিনা। জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। কথা বুঝছেন না? যদি পূর্ণতা দেয় তাহলে পূর্ণাঙ্গ জিনা, আর অসম্পূর্ণ যদি রেখে দেয় তওবার সুযোগ আছে। রব বলেছেন তওবা করো, 91টা দরজা খুলে আমি আমার কুলে উঠাইয়া নিয়া সব গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। মুসলিমে আছে, বুখারীতে আছে, আবু দাউদে আসছে, নাসাইতে আসছে, ইবনু মাজাতে আসছে। অথচ আমরা কেবলমাত্র শুধুমাত্র সর্বশেষ দাপটাকে জেনা মনে করি, অর্থাৎ মেলামেশাকে জেনা মনে করি, আর আগের এগুলাকে সোসাইটি মনে করি। কথা বলছেন না কেন? আমার স্মার্ট ফ্যামিলি, আমার বউ যদি আমার বন্ধু বান্ধবের সামনে নাস্তা না নিয়ে আসে, তাহলে বউর তো 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। এমন পরিবার নাই সমাজে? সুতরাং আল্লাহ এগুলা থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। জিনা হালাল না হারাম? আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করেছেন। তোমরা জিনার ধারে কাছেও যাইও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 32। আমরা তো পারবো ইনশাআল্লাহ। আমি আগে বলেছি, হালকা করে আবার 1-2 মিনিটে বলে দিচ্ছি। জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম, যার উপরের অংশ চাপা আর নিচের অংশ প্রশস্ত, মানে কলসের মতো। বুঝতে পার? কলস বুঝছেন নি আপনারা? কলস চিনেন? কলস, কলসি। কলসের উপরের মুখটা চাপা, নিচের মুখটা
প্রশস্ত। নবীজি বললেন, আর সেখানে আগুন উত্তপ্ত দেখলাম, ভিতরে নারী পুরুষ চিল্লাচিল্লি করতেছে, আগুনের শিখা উপরে আসতেছে, তারা উপরে আসতেছে, আবার আগুন নিচে যাচ্ছে, তাদেরকে ধপ করে নিচে ফেলে দিচ্ছে। সর্বদাই অবস্থায় চিল্লাচিল্লি করতে দেখলাম। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা অবৈধ জেনা করেছে, এই জন্য তাদেরকে এর চাইতে নিম্নমানের শাস্তি আর জাহান্নামে নাই, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বুখারীতে আসছে, জিনা যারা করবে তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ, জাহান্নামবাসী, জাহান্নামের 7টা জাহান্নামের আযাবে যদি কেউ থাকে, 7টা জাহান্নামের আযাবেও যদি কেউ থাকে, সেই আযাবে থাকবার পরেও যারা জেনা করবে তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে পুরা জাহান্নাম দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে, আল্লাহ আযাব যা পারো দেও, কিন্তু এই শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। নাউজুবিল্লাহ। জাহান্নামীর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আযাব যা পারো দেও, কিন্তু এদের থেকে বাঁচাও, এই দুর্গন্ধ আর বাঁচি না। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। দুনিয়ার জমিনে যারা অন্যায় করবে, জেনা করবে, কিয়ামতের দিনে তাদেরকে পিপাসা মিটাবার জন্যে পানি দেওয়া হবে, পচা রক্ত, পুজ, এগুলা গলে জমা হয়েছে, এগুলা তাদেরকে পান করবার জন্য দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য কি আমরা এগুলাতে থাকবো? কথা বলেন। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা নিসার 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিযু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আল্লাহ বললেন, কেউ যদি জিনা করে ফেলে, অন্যায় করে ফেলে, 4 জন পুরুষ যদি সাক্ষী দেয় আর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়ে যায়, তোমরা তাদেরকে অপকর্মে লিপ্ত পাও, তাহলে তোমরা তাদেরকে শাস্তি দাও। আর যদি তারা দুজন তওবা করে ফেলে, আল্লাহ বললেন ফাইন তাবা, যদি তারা তওবা করে ফেলে, ওয়া আসলাহা, আর যদি ভালো মানুষ হয়ে যায়, খবরদার তোমরা জিনা করবার কারণে আমার বান্দা বান্দীকে আঘাত করতে পারবে না, লজ্জা দিতে পারবে না, তাদেরকে টিটকারি করতে পারবে না। আমার বান্দা বান্দী যদি তওবা করে ফেলে আর সংশোধন হয়ে যায়, খবরদার তোমরা হাতকে গুটাইয়া নাও, তোমাদের অস্ত্র গুটাইয়া নাও, তোমরা বিচার কাছ থেকে গুটাইয়া নাও। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াদা দিলাম, আমার বান্দা বান্দী যখন তওবা করবে, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি মনে করতে পারো তওবা কবুল করলাম কিনা, আল্লাহ বললেন ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ দয়ালু। আল্লাহ তুমি তো বলছো দয়ালু, তুমি বলছো তওবাকারী, তওবা কবুল করবা কিনা? আমরা জিনা করে ফেলেছি, আয় আল্লাহ তওবা করো। এইভাবে যখন বান্দা কাঁদবে, আল্লাহ বলছেন, বান্দা জিনা করে ফেলেছো, তওবা করে ফেলেছ, অন্তরের ভিতরে সন্দেহ রাখো না আমি যে গুনাহ মাফ করি নাই। আল্লাহর পরের আয়াতে বললেন 17 নম্বর আয়াতে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার বান্দা যখন জিনা করবার পরে, অন্যায় করবার পরে, ভুলবশত মন্দ কাজ করবার পরে অনতি বিলম্বে তওবা করবার জন্য হাত বাড়াইয়া দেয়, আমি আল্লাহ অনতি বিলম্বে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমিও আমার বারাকাত আর নাজাতের হাত বাড়াইয়া দেয়। সব মাফ, রব বলেছেন সব মাফ, শুধু আমাকে বলো গুনাহ হয়েছে, আমাকে বলো জিনা করে ফেলেছো, আমাকে বলো মন্দ কাজ করেছো, আমাকে বলো শয়তানি করেছো, আমাকে বলো। রব বলছি, কথা দিছি, তোমাকে মাফ দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে জুড়ে বলেন আমিন। কথা এখানে রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ ফরমাও।
আমাদের সবাইকে তোমার খাস গোলাম হিসাবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তোমার পাক্কা বান্দা হিসাবে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে বের করে দিলে বলো দুনিয়ায় যাওয়ার আর কোনো জায়গা নাই। ইয়া আল্লাহ তুমি বের করে দিলে তো আর কোনো যাওয়ার জায়গা নেই। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ বহুত মন্দ কাজ করে ফেলেছি। ইয়া আল্লাহ বহুত অপরাধ করে ফেলেছি। এই মুহূর্তে হাত উঠে আমরা তওবা করলাম। তুমি তো বলছো তওবা কবুল করবা। আল্লাহ আমাদেরকে মাফ করে তুমি তওবা কবুল করে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ মাফ করে আমাদেরকে দিয়া দাও, মাফ করে দিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আমিন বিরহমাতিকা ইয়া